সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার দেশি মুরগিকে ভ্যাকসিন না করেও আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন সে বিষয় নিয়ে আমি বিস্তারিত শেয়ার করব। তো বিশেষ করে আমরা ভ্যাকসিন দিতে পারি না, আমাদের মতো যারা প্রত্যন্ত অঞ্চলের খামারি আছেন, আর যে সকল বোনেরা আপনারা অল্প পরিসরে খামার করেন কিন্তু গ্রামে, যে আসলে গ্রামে মুরগিটা পালন করার ক্ষেত্রে আমরা কিন্তু সময় মতো ভ্যাকসিনটা করতে পারি না। তার প্রধান কারণ হচ্ছে আমরা কিন্তু ভ্যাকসিনটা আসলে পাই না। যদি আমরা শহর থেকে যদি ভ্যাকসিন আনতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ভ্যাকসিনটা পাই না, তার কারণ আমাদেরকে ওয়েট করতে হয়, সময় দেয়। তো সেই সময়ের মধ্যে যে আনতে হয়, কিন্তু আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে যারা খামারি আছি আসলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে যাই কিন্তু আমরা ভ্যাকসিনটা পাই না। আর এই ভ্যাকসিনটা না পাওয়ার কারণে আমরা তো আর প্রতিদিন তাদের জায়গায় যেয়ে আমরা কিন্তু খোঁজ নিয়ে আসতে পারি না, বা তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমরা সময় মতো ভ্যাকসিনটা কিন্তু পাইও না। তো এই জন্য কিন্তু আমরা ভ্যাকসিনটা কিন্তু সময় মতো দিতে পারি না। আর এই দিতে না পারার কারণেই কিন্তু আমাদের যে প্রধান মুরগির যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রানীক্ষেত রোগের সমস্যাটা কিন্তু হয়ে থাকে। আর রানীক্ষেত রোগ হইলে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু বাঁচানো কিন্তু খুব টাফ হয়ে যায়। বিশেষ করে দেশি মুরগিগুলো যদি মারা যায় তার প্রধান কারণই থাকে হচ্ছে রানীক্ষেত রোগ। আর রানীক্ষেত রোগ হলে কিন্তু আপনার মুরগিটা মারাই যাবে, যদি আপনার সঠিকভাবে চিকিৎসা পদ্ধতিটা যদি আপনারা দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু মারাই যাবে। তাই আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই রোগের চিকিৎসা করতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে, ভ্যাকসিনটা না দিয়েও কিন্তু আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। তো সারা বছর সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার ঘরে থাকা যে মশলাপাতি আছে সেটা দিয়েই কিন্তু আপনারা সুস্থ রাখতে পারবেন, কিন্তু নিয়ম করে কিন্তু আপনার খাওয়ানো লাগবে। যদি আপনারা নিয়ম করে যদি খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির আর ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হবে না। তাই সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার ঘরে থাকা যে রান্নার কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে আদা। এই আদাটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, তার কারণ এই আদার রসটা আপনি যদি শুধুমাত্র রানীক্ষেত রোগের ভ্যাকসিন না করার কারণে যদি খান তা কিন্তু না। আপনার যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই আদাটা কিন্তু আপনারা খুব সহজে আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। তারপরে সেটা হচ্ছে আপনার ঘরে থাকা রান্নার কাজে যে ব্যবহৃত হয় সেই রসুন। এই রসুনটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রসুনটা। তো এই রসুনটাও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু নিতে পারবেন। তো এই রসুনটাও কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেহেতু আপনারা গ্রামে বাস করেন, আর গ্রামে বাস করে এই গাছের পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন। এই গাছের পাতার রস করে আপনারা যদি আপনার মুরগিকে খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার আর ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন লাগবে না বা প্রয়োজন হবে না। আর যদি আপনার বড় খামার করে থাকেন, সেটা ব্রয়লার অথবা সোনালি বা লেয়ার মুরগির খামার বড় খামার দেন, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনারা ভ্যাকসিনটা করে নেবেন। আর আপনারা যদি এই ঘরোয়া পদ্ধতির চিকিৎসাটা যদি দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা পরিমাণ মতো বেটের রস করে তারপরে আপনারা কিন্তু দেবেন। এই তিনটা যে দেখালাম এই তিনটা কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ মতো নিতে হবে। পরিমাণ মতো নিয়ে বেটের রস করে তারপরে আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন। তো আজকে এ পর্যন্ত। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।